नदिया के कृष्ण नगर में बुधवार को नौकरी से निकाले गए शिक्षक शिक्षिकाओं ने जोरदार विरोध प्रदर्शन किया। शिक्षक अधिकार मंच की ओर से आयोजित इस आंदोलन में टायर जलाकर सड़क अवरुद्ध की गई और जीआई कार्यालय का घेराव किया गया। कृष्ण नगर शहर भर में विरोध रैली निकाली गई, जिसके बाद कृष्ण नगर सदर मोड़ पर टायर जलाकर रास्ता जाम किया गया। प्रदर्शनकारियों का कहना है कि वे सभी योग्य शिक्षक शिक्षिकाएं हैं जिन्हें 3 तारीख के बाद नौकरी से निकाल दिया गया। उनका दावा है कि वे 2016 में SLS परीक्षा पास कर नियुक्त हुए थे और योग्य शिक्षक थे। सरकार की विफलता, संस्थान में फैले भ्रष्टाचार और अधिकारी की क्षमता के कारण उन्हें नौकरी से हाथ धोना पड़ा। वे इस अन्याय का बोझ अपने ऊपर लेने को तैयार नहीं है और इसका पूरा दोष संस्थान व अधिकारियों का है। प्रदर्शनकारी मुख्यमंत्री से न्याय की मांग कर रहे हैं। उनका कहना है कि वे योग्यता के आधार पर नियुक्त हुए थे, लेकिन अब बेरोजगार होकर समाज में शर्मिंदगी का सामना करना पड़ता है। सुबह 10 बजे से शुरू हुआ ये आंदोलन दिन भर चला, जिसमें जगह जगह पुतला दहन किया गया और हालात संभालने के लिए बड़ी संख्या में पुलिस बल तैनात किया गया। इस प्रदर्शन में भारी संख्या में नौकरी से निकाले गए शिक्षक शिक्षिकाएं शामिल हुए, जिनके हाथों में विरोध के प्ले कार्ड थे। আমাদের কর্মসূচি কি কারণে তা ইতিমধ্যে এই গোটা রাজ্যের মানুষ জানে। আমরা 2016 সালের যোগ্য ক্যান্ডিডেট যাদের বিরুদ্ধে এখনো অবধি সিবিআই বা কমিটি কারোর রিপোর্টে কোনো দুর্নীতির নাম কোনোভাবে উঠে আসেনি, তা সত্ত্বেও আজ আমরা সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারা। আজ আমরা এখানে এসেছি আমাদের কিছু দাবি নিয়ে। সেই দাবিগুলোর মধ্যে মূল যে দাবিগুলো সেগুলো আমরা চাইছি অবিলম্বে এসএসসি পর্ষদ সবার থেকে এবং অবশ্যই রাজ্য সরকারের থেকে যে যোগ্য ও অযোগ্যদের পৃথক লিস্ট প্রকাশ করা হোক। ওএমআর কপির যে মিরর ইমেজ সেটা অতি সত্বর প্রকাশ করা হোক। কোনোভাবেই আমাদের যে প্রস্তাব দেওয়া হয়েছে ভলেন্টিয়ার সার্ভিসের, তাতে আমরা রাজি নই। আমরা নতুন করে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দিতেও রাজি নই। তার কারণ আমরা যোগ্য, আমরা যোগ্যতার সাথে পরীক্ষা দিয়েছি। আমাদের এত বছরের পরিশ্রম, এত বছরের মেধা, এত বছরের আমাদের যে রাত জাগা, সেই সবকিছুকে আমরা এক মুহূর্তে মিথ্যে হতে দেব না। তাই আমরা আমাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে আগের মর্যাদাতেই সসম্মানে আমাদের পুনর্বহাল করতে হবে, এটাই আমাদের দাবি। আমরা যে পোস্টে ছিলাম সেই পোস্টে সেই সম্মানেই চাকরি করব। যতক্ষণ না আমাদের বিরুদ্ধে কোনো অযোগ্য হিসাবে কোনো অ্যালিগেশন আসছে, আমরা এই দুর্নীতির দায় কিছুতেই স্বীকার করব না। সেই শহরে তারা দেখুক যে যোগ্য প্রকৃত শিক্ষক শিক্ষিকা তারা আজকে স্কুলের বাইরে, তারা আজকে পথে এসে তাদের মর্যাদার জন্য, তাদের সম্মানের জন্য কিভাবে লড়ছে। আমরা তাদেরকেও আহ্বান জানাচ্ছি তারা আমাদের সাথে সমবেতভাবে আসুক, আমাদের এই মিছিলে তারাও শামিল হোক, যাতে তা বৃহত্তর আন্দোলন হতে পারে। একটা বৈঠক করেছে, হ্যাঁ, সেখান থেকে তারা কি বলেছেন যে সে একটা সুরাহা বার করবে। কি বলবেন? সুরাহা বার করবেন বললে তো আমরা শুনবো না, আমরা সেই জায়গাতে নেই। কি সুরাহা বার করবেন সে বিষয়ে তিনি কোনো সুচিন্তিত বা সুস্পষ্ট বার্তা কিন্তু দেননি। তিনি যেটা বলেছেন আমরা ছিলাম, তিনি যে ভলেন্টিয়ার সার্ভিসের কথা বলেছেন, আমরা তার সেই দাবি কেউ মেনে নিচ্ছি না। তার কারণ আমরা, এবং উনি বলেছেন যে আমি প্রথমে অযোগ্যদের বিষয়টা দেখবো, তারপর যোগ্যদের বিষয়টা, প্রথমে যোগ্যদের বিষয়টা দেখবো, তারপর অযোগ্যদের বিষয়টা দেখবো। কিন্তু আমরা এর সাথে একমত নই। আমাদের প্রধান এবং একমাত্র দাবি যে অযোগ্যদেরকে বাদ দিয়ে যোগ্যদের একটা ফেয়ার লিস্ট বার করতে হবে। রাজ্য সরকারের অধীনস্থ কর্মচারী, তাই অবশ্যই এই দায় রাজ্য সরকারকে নিতে হবে। এই দায় উনি অস্বীকার করতে পারেন না। আপনার নাম? আমরা 2016 SLST-তে চাকরি পাওয়া যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী বৃন্দ আজকে সরকারের অপদার্থতার কারণে, আধিকারিকদের অপদার্থতার কারণে, প্রতিষ্ঠানের দুর্নীতির কারণে আমাদের চাকরি গেছে। তাই প্রতিষ্ঠানের দুর্নীতির দায় যেহেতু আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, আমরা এই দায় স্বীকার করতে পারি না। এ দায় একমাত্র প্রতিষ্ঠানের এবং সেই প্রতিষ্ঠানের আধিকারিকদের। সেখানে মুখ্যমন্ত্রী তার দায় এড়াতে পারেন না। তিনি আমাদের পরীক্ষা যেভাবে নিয়েছিলেন, সমস্ত পদ্ধতি অবলম্বন করে আমরা যোগ্যতার নিরিখে বারংবার পাশ করে আজ পর্যন্ত আমরা চাকরিতে বহাল ছিলাম। কিন্তু 3 তারিখের পর আমাদের চাকরিটা গেছে, দেওয়ালে পিঠ থেকে গেছে। আমরা বাধ্য হয়ে আজকে রাস্তায় নেমেছি সরকারকে বার্তা দিতে, যদি আমাদের পুনর্বহালের জন্য যথোপযুক্ত ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আমরা সহিংস আন্দোলনের মাধ্যমে হলেও, আমরা রক্ত দিয়ে হলেও, জীবন দিয়ে হলেও আমাদের অধিকার ছিনিয়ে আনার চেষ্টা করব। আমাদের সাথে অবিচার, আজকে আমরা ডিআই অফিসে অভিযান করছি।
ডিআই অফিসে তালা লাগাবো, সরকারকে বার্তা দেব, কোনো রকম পদক্ষেপ আমাদের বিরুদ্ধে নেওয়া যাবে না। সেই প্রতিষ্ঠানকে এবং তার সেই আধিকারিকদেরকে সেই দায় নিতে হবে। আমরা সাধারণ যোগ্য শিক্ষক শিক্ষিকা সেই দায় নেব না, এবং সেই দায় আমাদের উপর চাপিয়ে দেওয়া হলো কেন? আমরা তীব্র প্রতিবাদ। আমরা তো যোগ্যতা নিরীক্ষে চাকরি করছিলাম, সুপ্রিম কোর্টের রাইতে আমাদের চাকরি চলে গেছে। সরকার এখনো পর্যন্ত অর্ডার জারি করেননি বলে হয়তো স্যালারিটা বন্ধ হচ্ছে না। তারপরেও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ডিআই অফিস, বিভিন্ন স্কুলের হেডমাস্টার মশাইদেরকে মৌখিকভাবে বলছেন স্যালারি এখন আপনারা সাবমিট করবেন না। বিশেষ করে 2016 এসএলএসটি যোগ্য শিক্ষক শিক্ষিকারা আমরা এই আশঙ্কায় ভুগছি যে আমাদের বেতনটা যে কোনো মুহূর্তে সরকার স্টপ করে দিতে পারে। ফলে আমাদের রুজি রোজগারের প্রশ্ন, বেঁচে থাকার প্রশ্ন। তাই মরার আগে আরেকবার আমরা জ্বলে উঠতে চাই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু বলেছেন যে আপনাদের আশ্বস্ত করেছেন, তারপরেও কেন আশ্বস্ত করার চেষ্টা করেছেন, আশ্বস্ত হব, তারপর তো আমরা কোনো পদক্ষেপ নেব কি নেব না ঠিক করব। আশ্বস্ত করতে পারেননি তিনি, আজও যোগ্য এবং অযোগ্য মিলিয়ে মিশিয়ে একাকার করার চেষ্টা করছেন। তিনি আমাদের কথা ভাববেন, তারপরে অযোগ্যদের কথা ভাববেন বলেছেন। ফলে আমরা কখনোই আশ্বস্ত হতে পারছি না যে তিনি আমাদের হয়ে একমাত্র পদক্ষেপ করবেন।